হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। তো আমগুলো হালকা একটু পেকে গেছিলো। যদি আম হালকা পেকে যায় তো খোসা ছাড়াবেন না, এরকমভাবে কেটে নেবেন একটু বড় সাইজের। আমগুলো এরকমভাবে আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার আচারের রেসিপিতে যেটা মশলা লাগবে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ সর্ষে আর হাফ চামচ মতো পাঁচফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। খোলাতে হালকাভাবে ভেজে নিলাম। এবার শিলে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর হাফ চামচ মতো দিয়ে দিলাম মৌরি আর হাফ চামচ কালো জিরে আর মেথি ফোড়ন। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো সব দিয়ে দেব। তারপরে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে, হাফ চামচ মতো হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দেব। সাদা লবণ দিলাম হাফ চামচ বিট লবণ। বিট লবণটা দিলে কি হয়, আমের আচারের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আবার আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়ে আখের গুড় দেব। এখানে আমি 500 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। তো যেরকম মিষ্টি হবে আম সেরকম কিন্তু আখের গুড় লাগবে। যদি বেশি টক হয় তো একটু বেশি পরিমাণে মিষ্টি লাগবে। গুড় দিয়ে দিলাম, ফুটতে থাকুক। এর সঙ্গে আমি 1 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে কি হয়, আমটা আচারটা অনেক দিন থাকে। আর এদিকে ওই মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, একটু দানাদার রেখেছি, যাতে আচারটা যখন খাওয়া হবে মশলাগুলো মুখের মধ্যে দাঁতের মধ্যে পড়বে, খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আস্তে আস্তে গুড়টা কিন্তু গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আচারটা তৈরি করছি। তো গুড়টা গলতে গলতে দেখুন আস্তে আস্তে কিন্তু চিট ধরতে শুরু করেছে। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, গুড়ের মধ্যে আমটা সেদ্ধ হবে। তো হাতে যখন একটু তারের মতো আসবে, চিট ধরতে লাগবে, তখন বুঝে নিতে হবে আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে ওই ভাজা গুঁড়ো মশলাটা আমি আচারের মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। কারণ আমার অনেকটা পরিমাণে আম ছিল, প্রায় 1 কেজি 250 মতো আম ছিল। তো সব মশলাটাই আমি দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর আপনারা যদি একটা বয়ামের মধ্যে ভরে রাখেন, কাঁচের বয়াম বা কাঁচের জার, তো আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। আর এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, গুড়ের আমের আচারটা কিন্তু হয়ে গেছে, খোসা সমেত আমের আচার। তো এরকমভাবে তৈরি করে 1 বছর সংরক্ষণ করা যায়। তো আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এটা ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হয়ে গেছে। আর 2-3 দিন রোদে দিয়েও রাখা